2 কাপ মাংস আর সোয়া কাপ বুটের ডালের সাথে আদা, রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা, হলুদ, লবণ আর কাঁচামরিচের সাথে অল্প একটু মাংসের চর্বি দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই কাজটা কুকারেও করতে পারেন। সেদ্ধ হয়ে গেলে মাংসের ভেতরে থাকা পানি একদম শুকিয়ে নিয়ে আমি বেটে নিব। আপনারা চাইলে আরও একটু পানি রেখে এটাকে ব্লেন্ড করে পরে শুকিয়ে নিতে পারেন। এরপর মিহি কুচি করা কাঁচামরিচ, পেঁয়াজ একটু লবণ দিয়ে ডলে নিয়ে তার সাথে ধনে গুঁড়া, দারচিনি, এলাচি গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি ধনে গুঁড়া, দারচিনি, এলাচি আর জিরা গুঁড়াটাকে হরেই করে নিয়েছি। এরপর সব কিছু মিশিয়ে নিতে হবে আর একটু ঘিও দিয়েছি। এবার অল্প পরিমাণে একটু ডিম দেব, কারণ আমি অল্প পরিমাণে কাবাব বানাচ্ছি, এই জন্য অল্প পরিমাণে ডিম দিলাম। আর এরপর গোল গোল করে এগুলোকে কাবাবের শেপ করে, মানে কাবাবের আকার করে পাতলা পাতলা করে মিডিয়াম গরম তেলে আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো প্রথম দিকে আঁচটা মিডিয়ামই থাকবে, তারপরে শেষের দিকে একটু বাড়িয়ে দিতে হবে। আর আমি কাবাবগুলো একদম পাতলা করে বানিয়েছি, কারণ যখন আমি প্যানের হাতল ধরে ঘুরাবো তখন কাবাবগুলো কিন্তু গোল গোল হয়ে ফুলে উঠবে। তো হয়ে গেল দারুণ মজার স্বামী কাবাব। এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।